গরিব নওয়াজের দরবারের মধ্যে একটা দেয়াল উঠাতে গেলেও ইন্ডিয়ান হুকুমতের কি লাগবে? অনুমোদন লাগবে। অনুমোদনটা না থাকলে আপনি এটা করতে পারবেন না। গরিব নওয়াজের অনেক বড় বড় মাস্তান, অনেক বড় বড় দিওয়ানা আছেন, যিনারা গরিব নওয়াজের দরবারের মধ্যে অনেক কাজ করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু এই লটার কারণে কেউ কোনো কিছু করতে পারে নাই। মুঘল সালতানাতের বাদশারা তাদের শাসনামলের মধ্যে যখন মসজিদগুলা করেছে, যতটুকু দরবারটা সংস্কার হয়েছে এতটুকুর মধ্যে রয়ে গেল, নতুন করে কাজ করার কোনো সুযোগ নেই। যখন খাজা গরিব নওয়াজের 6 তারিখের ফাতিহা আমার বাবাজান কেবলা আলম করতেন, গরিব নওয়াজের নামের উপরে তিনি ফালা, গরিব নওয়াজের কথা বললে তিনি আর কোনো কিছু শুনেন না। গরিব নওয়াজের 6 তারিখের ফাতিহা যেদিন করছেন, আমি আমার নানার বাড়িতে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, ছোট ছিলাম, আমার নানার বাড়িতে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তো যখন আমি অ্যাক্সিডেন্ট করলাম, একটা সম্ভবত তখন টু স্টক ছিল, এখন তো সিএনজি চলে, হলুদ কালারের টু স্টক গুলা ছিল। এই ট্যাক্সিগুলো যখন আমাকে আঘাত করলো মেইন রোডের মধ্যে, যখন বাবাজানের কাছে খবর গেল, তখন তিনি গরিব নওয়াজের ফাতিহার মধ্যে ছিলেন। তখন তিনি বলছেন, গরিব নওয়াজের ফাতিহা ফেলে আমি নিজের ছেলের জন্য যাব না। এইটাকে বলা হয়েছে মহব্বত। দেখুন, এটা একটা মহব্বতের নিশানা দিলাম। হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আমার বাবাজান কেবলা আলমকে অনুমতি দিয়েছিলেন, তুমি প্রতিটা বছর আজমির শরীফের মধ্যে মাহফিলে সশরীরে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবে, এটা তোমার উপর আমার হুকুম। এই জন্য প্রত্যেকটা বছর এই দরবার থেকে যখন বাবাজান যেতেন, দাদাজান কেবলা আলমের মুরিদানরা যেতেন, যখন আমার দাদাজান কেবলা আলম পর্দা করলেন, দরবারের নতুন নতুন ভক্ত মুরিদ যারা আসছেন, তো পুরাতনরা নতুনরা মিলে যেতে যেতে সবসময় দেখা যায় 30 জন 40 জন 50 জনের একটা কাফেলা হয়ে যায়। এই জন্য গরিব নওয়াজের দরবারে রজবের ফাতিহার মধ্যে দরবারে বারিয়া শরীফের থেকে একটা কাফেলা যাওয়ার সিস্টেম এখনো জারি আছে। এই কাফেলাটার মূল কারণ হচ্ছে হযরতের শাহজালালের সেই অনুমতি যে তুমি গরিব নওয়াজের ফাতিহা দিয়ে হাজিরি দিবে প্রত্যেক বছর। এই জন্য বাবাজান কেবলা আলম সেই কাজটা করে। এখন হয়তো হুকুমতের কিছু ঝামেলা আছে, করোনা এসেছিল, এই কারণে কিছু ভিসার সমস্যা হলো, এখন হুকুমতের সমস্যার কারণে ভিসা বন্ধ, টুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে না, সেই জন্য কয়েক বছর কিন্তু আজমির মাহফিলে যাওয়া হচ্ছে না। তো মাহফিলে না গেলেও তিনি অন্য সময় গিয়ে জিয়ারত করে আসেন। এগুলো উপরস্থদের দয়া মেহেরবানি কিভাবে হয় সেটা বোঝানোর জন্য একটা নমুনা দিচ্ছি। তো এটা বাবা ওয়ারিসার হুকুম ছিল যে 6 তারিখের ফাতিহা করার জন্য অনুমতি দিয়েছেন, এবং গরিব নওয়াজের মাহফিলে প্রত্যেক বছর সশরীরে গিয়ে হাজিরি দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। এই দুইটা অনুমোদন হচ্ছে হযরতের শাহবাড়ির, এখানে আমি নিজ থেকে কোনো কিছু বলি নাই। তো এই যে তিনি আজমির শরীফ যাওয়া আসা করতেছেন রুহানিয়তের হিসাব কিতাবের মধ্যে কোন একটা জায়গায় সুলতানুল হিন্দ আতায়ে রাসূল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি থেকে বাবাজান কেবলা আলম অনুমোদন পেলেন। অনুমোদন পাওয়ার পর হযরত শাহজালালের কাছে এসে, নিজের বাবার কাছে এসে সেটা শেয়ার করলেন যে আজমির শরীফের মধ্যে এরকম একটা গেট দিতে হবে, এরকম একটা গেট দিতে হবে। তো আগে যারা মাস্তান ছিল, গরিব নওয়াজের তো অনেক লক্ষ কোটি আশেক ভক্ত রয়েছেন, যারা গরিব নওয়াজের দরবারে যদি আপনি বলেন যে স্বর্ণ দিয়ে বাধা দিতে হবে, তারা স্বর্ণ দিয়ে বাধা দিবে, স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিবে পুরো দরবারটাকে, টাকার দিকে তাকাবে না। তো তারাও তো করতে চেয়েছিল, কিন্তু করতে পারে নাই। ওই লটার কারণে একটা কানুন লাগু হয়েছিল, যেটার কারণে হুকুমতের পারমিশন ছাড়া এটা করা সম্ভব হচ্ছিল না। তো এখন গরিব নওয়াজ যখন বাবাজান কেবলা আলমকে কোনো একভাবে রুহানি হিসাব কিতাবের মধ্যে কোনো একভাবে যখন অনুমতি দিলেন, এখন তিনি এসে হযরত শাহজালালের কাছে এসে বললেন, আমার বাবাজান কেবলা আলমের কাছে এসে বললেন, তো এখন তিনিও সেখানে গেট করবেন কিভাবে? ল তো লাগু ওনার উপরে, ইন্ডিয়ান হুকুমতের পারমিশন ছাড়া কোনো কিছু করা যাবে না। দেখুন, মুনিব যদি আপনার উপর মেহেরবান হয়, আপনার মুনিব যদি আপনার উপর দয়াবান হয়, মুনিবের বেলায়েতের চোখ, বেলায়েতের দৃষ্টি যদি আপনার উপরে কায়েম থাকে, যেখানে লোক, যেখানে সারা পৃথিবীর আইন কানুন এসে থেমে যাবে, সেইখান থেকে আপনার মুনিব আপনাকে দিয়ে কাজ করানো শুরু। এটা হচ্ছে যখন দয়া হয়ে যাবে, যখন আপনার উপরে নেক নজরটা চলে আসবে, তখন আপনার জন্য কুদরতের পক্ষ থেকে অনেক গায়েবে সাহায্য
তো বাবা কেবলা আলম এখন গেট দিবেন তো দিবেন কিভাবে? আগের জনেরাও তো দিতে পারেন নাই। তখন এই আজমির শরীফের সাজাদা মসজিদ হযরত দেওয়ান সাহেব হুজুরের সাথে যখন আলাপ করলেন, কথাবার্তা বলার পর উনার মাধ্যমে উনি তৎকালীন দিনের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের কাছে যখন জানালেন যে এখানে এরকম একটা কাজ করতে হবে, প্রাইম মিনিস্টাররা এগুলো অনুমোদন দেয় না, কিন্তু এই কাজটার মধ্যে অনুমোদন দিয়ে দিয়েছে। অনুমোদন প্রাইম মিনিস্টার দেয় নাই, সারা ভারতবর্ষের মধ্যে কখন কে প্রধানমন্ত্রী হবে, ইন্ডিয়ার ইতিহাসে যতগুলো প্রাইম মিনিস্টার এসেছে, বর্তমান নরেন্দ্র মোদী সহ সমস্ত প্রাইম মিনিস্টারের মধ্যে একটা প্রাইম মিনিস্টার এমন নেই যে গরিব নওয়াজের দরবারের মধ্যে চাদর চড়ায়। তারা হিন্দু ধর্মের মানুষ, ভাই আমি বলতেছি না, হিন্দু ধর্মের মানুষ, ইসকনের লোকেরা, হিন্দু বিভিন্ন মতাবলম্বীরা, তারা বলে যে গরিব নওয়াজের দরবারে গেলে এইখান থেকে ক্ষমতার বন্টন হয়, এখান থেকে ক্ষমতার বন্টন হয়, সেইখানে একটা গেট দিতে হবে। প্রাইম মিনিস্টার কাউকে দিতে দেয় না। এখন তো হুকুম হচ্ছে গরিব নওয়াজের, হুকুমটা গরিব নওয়াজের। তিনি হুকুম করেছেন উনার একজন আশেককে, উনার একজন গোলামকে, তিনি এসেছেন বাবা বারিশার কাছে। বাবা বারিশা বললেন প্রস্তুতি নিয়ে চলে যেতে। বাবা বারিশার মিটারও দেখতেছে যে হিন্দুস্তানের হুকুমতে এমন কোন শাসক নেই যে গরিব নওয়াজ হুকুম দেওয়ার পর সেই গেট দেওয়ার জন্য অনুমোদন দিবে না, এইরকম কোন সরকারি ইন্ডিয়ার মধ্যে হবে না। নয়তো বাবা বারিশা তো বলতো লো আছে, দেওয়া তো যাবে না। বললেন প্রস্তুতি নিয়ে চলে যেতে, প্রস্তুতি নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর এই দেওয়ান সাহেব হুজুর যখন বললেন, হযরত দেওয়ান সাহেব হুজুরের মাধ্যমে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বলতে না বলতে, আবেদন করতে না করতে সরকারি প্রসেসিং এ সেটা আবেদন করা হলো। সেটা অল্প কয়েকদিনের মধ্যে অনুমোদন হয়ে গেল। তখন আজমির শরীফের মধ্যেও সৈয়দ আব্দুল বারিশার সন্তান দিয়ে গরিব নওয়াজের দরবারে এমন একটা জায়গায় গেট দিলেন যেখানে সমস্ত জায়ের গরিব নওয়াজের জিয়ারত করার জন্য এই গেটটা দিয়ে প্রবেশ করে। এটা হচ্ছে এই যে একটু আগে মঈনুদ্দিন হুজুর বললেন যে গাউসে পাকের বেলায়েতের দরবার, এই দরবার, গরিব নওয়াজের বেলায়েতের দরবার, এই দরবার, এমনি না, এগুলা এমনি অনেক সুটামাটা অনেক দরবার দেখবেন। এইরকম সুটামাটা দরবার এগুলা না, এটা বাবা বারিশার দরবার, এটা বাবা বারিশার দরবার। সৈয়দ আব্দুল বারিশা এটা হচ্ছে একটা ব্র্যান্ড। আপনি যদি এখনো পর্যন্ত বাবা বারিশাকে অনুসরণ করতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে এই বাবা বারিশার মাধ্যমে আপনি চাইলে আপনি হুজুর গরিব নওয়াজ পর্যন্ত পৌঁছাতে পারেন। তো আমার বাবাজান কেবলা আলম এই গেটটার নাম দিলেন বাবে সঞ্জর, এই গেটটা দেওয়া হলো। তো এখন আমাদের দেশে অনেক মানুষ আছেন যিনারা কোন একটা কাজ যখন করে সেখানে স্বাভাবিকভাবে এটা খেদমত আঞ্জাম দিলে, আমি কাউকে কটাক্ষ করছি না, কোন একটা খেদমত আঞ্জাম দিয়েছেন, আপনার মাধ্যমে হয়েছে, একটা দিনী প্রতিষ্ঠান করেছেন, আপনি একটা দিনী প্রতিষ্ঠানের মধ্যে একটা বিল্ডিং করে দিয়েছেন, আপনি সেখানে আপনার নামটা লেখাতে পারেন, আপনি খেদমত করেছেন, আপনি হকদার। আপনি লেখাতে পারবেন না এটা আমি বলছি না, আপনি লেখাতে পারবেন, অবশ্যই পারবেন। তবে কিছু মানুষ থাকে যারা এরকম লেখাতে চান না, এইরকম মানুষের সংখ্যা কিন্তু খুব কম হয়। বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন জনসম্মুখে দান করলেন, আপনি জনসম্মুখে প্রকাশ করবেন। কেন? আপনি দান করেছেন সেটা শুনে আরো একজন মানুষ যেন উদ্বুদ্ধ হয় যে তিনি করতে পারলে আমি পারবো, আল্লাহ তো আমাকেও ধনসম্পদ দিয়েছেন। এটা সিস্টেম। তো এই গেটের মধ্যে একটা নাম থাকে, এটা কে দিয়েছে বর্তমানে সেটার মধ্যে লেখা আছে প্রেজেন্টেড বাই গোলাম কিবরিয়া দস্তগীর। এটা আজমির শরীফের একজন খাদেমের নাম। আপনারা গেলে দেখবেন একটা প্লেট আছে, সেখানে লেখা আছে প্রেজেন্টেড বাই গোলাম কিবরিয়া দস্তগীর। তো এটা হোসেন মঞ্জিলের একজন গরিব নওয়াজের দরবারের একজন সম্মানিত খাদেম, উনার নামটা সেখানে দিয়েছেন। একজন ওইখানে যখন এই কাজটা হয়ে গেল, প্রায় কাজটা শেষ হয়ে গেল, তখন কেউ কেউ বলেছিল যে এখানে আপনার নামটা দিলে তো পারেন, সমস্যা তো নেই, একটু দেওয়া যায় বা এটা কোনো অসুবিধা তো হচ্ছে না, তো আপনার নামটা তো আপনি দিলে পারেন। তিনি বলেছেন না, বলেছেন না, আমার গরিব নওয়াজের দরবারে আমার গরিব নওয়াজ আমাকে দিয়ে একটা গরিব নওয়াজের মাজার শরীফের সামনে একটা গেট দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এইটা আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। আমার থেকে নামের দরকার নাই, কাজ
আসলে হয়ে গেছে। আমার থেকে কাজের দরকার, নামের দরকার নাই। তো তিনি নাম না দিয়ে যে খাদেম তার ঘরে উঠতো ওই খাদেমের নামটা এই গেটের মধ্যে দিয়ে দিলেন, প্রেজেন্টেড বাই গোলাম কিবরিয়া বস্তানি। এখনো পর্যন্ত জায়রিনরা গেলে এই প্লেটটা দেখে, আসলে কিন্তু গেটটা উনি দেন নাই। তো নিজের নামটা গোপন করলেন যেন সেখানে না শুনে, যেন সেখানে